জলে ভেসে যাবে। এইখানে মনে করে মোটামুটি গ্রামে ওই উত্তর চণ্ডীপুর পঞ্চায়েত, হিরানন্দপুর পঞ্চায়েত, দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েত, তিনটা অঞ্চলই ভেসে গেছে। তিনটা অঞ্চল। তিনটা অঞ্চলের লোকের বসবাস কত মোটামুটি? মোটামুটি ধরে লাখের উপরে। লক্ষাধিক লোকের বসবাস, আর সবারই এইরকম অবস্থা। ভিডিও সাহেব এখন আসেন, সাহায্য সহযোগিতা নিয়ে কেউ এখনো পৌঁছায়নি, খাদ্য বস্তু নিয়ে খাওয়ার নিয়ে কেউ পৌঁছায়নি। কেউ আসেনি। আমরা প্রথমে জলে ভূতনি বর্গে প্রথমে আমরা ডুবি। আচ্ছা, আমাদের আজকে কেউ ডুববে না। আমাদের ঘরে প্রথমবার আপনারা আসছেন। এই যে বাচ্চা কাছে তিরপাল নিয়ে এসে প্রত্যেকদিন বৃষ্টিতে প্রথমবার আসলেন, এর ভিতরে কেউ আসেনি। বাচ্চা কাছে কি এখানে সবাই নদীর জল খাচ্ছে, জলে ভাসছে। চলুন আপনারা দেখছেন সেই ভূতনি এলাকাবাসীর ভয়ঙ্কর তথ্য একটি উঠে আসছে। কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের মাধ্যমে বার্তা শুরু হয়েছে। এট লাস্ট গ্রাউন্ড রিপোর্টে তুলে ধরা হবে যে তিনাদের জন্য সরকার এবং বেসরকারি সমস্ত সংস্থা এখনো পর্যন্ত কেন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। আমরা সেই সম্বন্ধে একটা বার্তা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব। আপাতত আমাদের বার্তাল রিপোর্টগুলো চলুক, আপনারা সঙ্গে থাকুন। আর একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা ওই কি চলছে, খাওয়া দাওয়া কি হচ্ছে, আর খাওয়া দাওয়া কেমন কি? সারাদিনে আপনাদের যেভাবে জলমগ্ন হয়ে পড়েছেন, খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের টিউবওয়েল এখানে সবকিছু ডুবে গেছে। বর্তমানে নদীর জল খাওয়া হচ্ছে আমাদের। বা রান্না করছে তখন নদীর জলে রান্না করছে, কোনো বাইরের জল আসছে না। বর্তমানে নদীর জল খাওয়ার জন্য, বেঁচে থাকার জন্য কমসে কম তো জলের দরকার আছে। ওই নদীরই জল খেয়ে বেঁচে থাকছে। সরকার কি এখনো পর্যন্ত বলেনি নিরাপদ একটা আশ্রয়স্থলে যাওয়ার জন্য? কোনো কিছু বলেনি। এবার এবার